মুসা আলাহিসাল্লাম ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে এসে বলেছিল, আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি স্পষ্ট প্রমাণ সহ। আমি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালকের স্মরণ করতেছি, যাতে করে তোমরা আমাকে হত্যা না করিতে পারো। যদি তোমরা আমার কথায় বিশ্বাস না করো, তাহলে তোমরা আমার থেকে দূরে থাকো। তারপর ফেরাউন এবং ফেরাউন সম্প্রদায় যখন মুসা আলাহিসাল্লামের কথার বিরোধিতা করলো এবং মুসা আলাহিসাল্লামের যে আল্লাহর থেকে যে নিদর্শন নিয়ে আসছিল সেগুলো প্রত্যাখ্যান করলো, তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, এ তো এক অপরাধী সম্প্রদায়। তারপর আল্লাহ মুসা আলাহিসাল্লামকে বললেন, তুমি তোমার কওমদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যাইবা, তোমাদের রক্ষা করা হইবেই। মহান আল্লাহ আরো বলেন, সমুদ্রকে স্থির থাকিতে দাও, উহারা এমন এক জাতি, এই সমুদ্রতে ওদেরকে আমি ডুবাবই। ফেরাউন সম্প্রদায় রাখিয়া গিয়াছিল কত পুষ্পবন ও উদ্যান, কত শস্য ও সুরম্য প্রাসাদ, তো বিলাস উপকরণ, উহাতে তারা আনন্দ পাইত। এরূপই ঘটিয়াছিল, আমি এই সমুদয়ের উত্তরাধিকারী করিয়াছিলাম ভিন্ন সম্প্রদায়কে। আকাশ এবং পৃথিবী কেহই উহাদের জন্য অশ্রুপাত করে নাই, এবং উহাদেরকে অবকাশও দেওয়া হয় নাই। আমি তো উদ্ধার করিয়াছিলাম বনি ইসরাইলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হইতে। ফিরআউন, সে তো ছিল পরাক্রান্ত সীমালঙ্ঘনকারীদের মধ্যে। আমি তো জানিয়া শুনিয়াই উহাকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম। উহাদেরকে দিয়াছিলাম নিদর্শনাবলী, যাহাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। উহারা বলিয়াই থাকে, আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নাই, আমরা আর উত্থিত হইব না কখনো। আল্লাহ, যারা জালাম সম্প্রদায়ের শক্তি বৃদ্ধি করে তাদেরকে আপনি হেদায়েত দান করেন, আমিন। সূরা আদ-দোখান